নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণ ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাইনর ইতিহাস যাদের রয়েছে তাদের পার্ট 2 সাজেশন। আমি আজ পার্ট 2 সাজেশনটা সম্পর্কে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি করো তাহলে এর মধ্যে থেকেই তোমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবে। আর কারো যদি মনে হয় এত অল্প সময়ে আমাদের পক্ষে এই প্রশ্নগুলো পড়া সম্ভব নয়, এর থেকেও কম সংখ্যক প্রশ্ন দিয়ে তৈরি আমাদের সাজেশন, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে একদম স্বল্প মূল্যে আমাদের কিন্তু নোটসটা প্রদান করতে পারবো এবং তোমরা দেখবে পরীক্ষায় 100% কমন পেয়ে যাচ্ছ, কারণ বিগত বছরগুলোতেও আমরা ছাত্রছাত্রীদের থেকে ফিডব্যাক পেয়েছি। তাহলে শুরু করা যাক আজকে মাইনর 2 এর মানে সেকেন্ড সেমিস্টার যারা আছো ইতিহাস, তাদের পার্ট 2 এর সাজেশন। ফার্স্ট যে প্রশ্নটা, চোলদের সামুদ্রিক কার্যকলাপ অথবা প্রথম রাজেন্দ্র চোলের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। নেক্সট, পল্লব শিল্পকলার সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা পল্লব স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করো। একই রকম অনেকটা প্রশ্নটা সেম প্রশ্ন। নেক্সট, গান্ধার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়বে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। নেক্সট যে প্রশ্নটা বলতেই হয়, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমরা এর পরে যেটা আছে, সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। তোমরা জানো যে সমুদ্রগুপ্তকে যেমন কবিরাজ বলা হতো, একাধারে তাকে বলা হতো নেপোলিয়ান অর্থাৎ ভারতের নেপোলিয়ান, আবার তাকে বলা হতো কিন্তু শত যুদ্ধের নায়ক, তিনি 100টি যুদ্ধ জয় করেছিলেন বলে। তা অবশ্যই সমুদ্রগুপ্ত কিন্তু পড়তেই হবে। নেক্সট যে প্রশ্নটা পড়তেই হবে, সাতবাহন বংশের একজন শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণী, অবশ্যই পড়বে, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, বৈদিক সাহিত্য সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও পড়তে হবে তোমাদের। নেক্সট যে প্রশ্নটা পড়তেই হবে সেটা হলো প্রাচীন ভারতের বা আদি ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে কিন্তু তোমরা দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য, লিপি, মুদ্রা সবকিছু কিন্তু তোমাদের থাকবে, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা আমাদের আলোচনা করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতে ইন্দো রোম বাণিজ্য, যে ভারতের সাথে রোমের যে বাণিজ্য ছিল, সেই ইন্দো রোম বা রোম ভারত বাণিজ্য, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এই প্রশ্নটাও তোমাদের পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা, ঋগ্বৈদিক যুগে, যে ঋগ্বৈদিক যে যুগটা ছিল সেই যুগের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় জীবন, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে আর্যদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা, প্রাচীন প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ দুটোই কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে, অবশ্যই গুরুত্বপূর্ণ। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা রয়েছে, সভা এবং সমিতির গুরুত্ব, এটা 2 নম্বর অথবা 5 নম্বরের টিকা আকারে অবশ্যই আসতে পারে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি করো তাহলে অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমরা কমন আকারে পেয়ে যাবে। আবারও বলছি, কারো যদি মনে হয় যে আমরা একদম স্বল্প মূল্যে স্বল্প সময়ে 100% কমন সহ পিডিএফ সংগ্রহ করতে চাই, কোথায় যাব, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর তাহলে তোমরা দেখবে যে 100% কমন পেয়ে গেছো। আর আমরা ইতিহাস সাজেশন যেমন দিচ্ছি, অনেকেই বলেছো যে বেঙ্গলি মাইনর অথবা পল সায়েন্স মাইনরটা যদি দিতে তাহলে খুব ভালো হতো, অথবা পল সায়েন্স অথবা বেঙ্গলি মাইনরের যদি পিডিএফটা দিতে একদম স্বল্প মূল্যে, সবার থেকে কম মূল্যে, এবং যোগ্যতা সম্পন্ন স্যারদের দিয়েই তৈরি, এবং তারা সকলেই সেট নেট কোয়ালিফাইড, এবং তারা সকলেই এমএ এবং গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস এবং নাম্বার পেয়ে তৈরি করেছেন এগুলো, তাহলে অবশ্যই বুঝতে পারছে, এবং নিজেদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টে। তা আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে। আর তোমাদের কি ধরনের ভিডিও পেতে চাই অথবা কি ধরনের ভিডিও তোমাদের দরকার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওগুলোতে। সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি অসংখ্য ধন্যবাদ।